তো এই গল্পটি শুরু হয় 1989 সালে। সেই সময় শহর থেকে অনেক শিশু রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাচ্ছিল। এর পেছনে ছিল শহরের প্রতি 27 বছর অন্তর ফিরে আসা পেনিওয়াইজ দ্য ড্যান্সিং ক্লাউন নামের এক দানবের কারণে। সে শহরের শিশুদের নর্দমায় নিয়ে গিয়ে খেয়ে ফেলতো। এই জোকারের রূপ পরিবর্তনের এক অদ্ভুত ক্ষমতা ছিল, যার মাধ্যমে সে বাচ্চাদের অনেক ভয় দেখাতো। Hiya, Georgie. Oh, well, I'm Pennywise the Dancing Clown. এরপর আমাদেরকে দেখানো হয় বিল এবং জর্জি নামের দুই ভাইকে। বিল তার ছোট ভাই জর্জির জন্য কাগজের একটি নৌকা তৈরি করে দেয়। বিল অসুস্থ হওয়ার ভান করায় জর্জিকে একাই বৃষ্টির মধ্যে নৌকা ভাসাতে বাইরে যেতে হয়। জর্জি যখন নৌকা নিয়ে এগোচ্ছিল, হঠাৎ তার নৌকাটি একটি নর্দমার ভেতরে চলে যায়। বড় ভাইয়ের বানানো নৌকাটি হারিয়ে জর্জি খুবই কষ্ট পায়। ঠিক তখনই ট্রেনের ভেতর থেকে পেনিওয়াইজকে দেখা যায়, যে তার সাথে খুব মিষ্টি করে কথা বলে। জর্জি তাকে দেখে ভয় পেলেও নিজের নৌকার জন্য তার সাথে কথা বলতে থাকে। এরপর পেনিওয়াইজ নিজের পরিচয় দেয় এবং জর্জির বন্ধু হওয়ার অভিনয় করে। সে জর্জিকে তার নৌকাটি দেখায়। জর্জি যখন সেটি নিতে হাত বাড়ায়, পেনিওয়াইজ তার হাত কামড়ে ধরে। জর্জির অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং পেনিওয়াইজ তাকে টেনে নর্দমার ভেতরে নিয়ে যায়। এরপর গল্পটি চলে যায় 3 মাস পরে। ডেরি শহরের একটি মাংসের দোকান দেখানো হয়, যেখানে মাইক নামের এক ছেলেকে আমরা দেখি। তার কাকা তাকে পশু জবাই করা শেখাচ্ছিল, কিন্তু মাইক খুব ভীতু আকারের ছেলে। সে একটা পিঁপড়াকেও মারতে চাইতো না। তখন তার কাকা তাকে বলেন, এই পৃথিবীতে 2 ধরনের জীব থাকে, এক হচ্ছে শিকার আর একটা হচ্ছে শিকারী। তুমি যদি শিকারী না হতে পারো, তবে যে কোনো সময় শিকার হয়ে যাবে। মাইকের কথাগুলো একদমই পছন্দ হয় না। অন্যদিকে স্কুলে আমরা বিলের সাথে তার 3 বন্ধু রিচি, স্ট্যান এবং এডিকে দেখতে পাই। তারা সবাই ছিল ভীতু প্রকৃতির, তাই তাদের দলের নাম ছিল লুজার ক্লাব। এরপর সিন চলে যায় বেভারলি নামের একটি মেয়েকে দেখিয়ে, যাকে স্কুলের অন্য মেয়েরা খুব উত্ত্যক্ত করত। বেভারলির ব্যক্তিগত জীবনও খুব একটা সুখের ছিল না, তাই সে ছোটখাটো বিষয় পাত্তা দিত না। বিল যখন তার বন্ধুদের নিয়ে স্কুল থেকে বেরোচ্ছিল, তখন তারা নিখোঁজ হয়ে যাওয়া একটি মেয়ের মাকে দেখতে পায়। বিল বিশ্বাস করত যে জর্জি এবং নিখোঁজ হওয়া সব শিশুরা আসলে নর্দমার ভেতরে কোথাও জীবিত আছে। তারা যখন সেখান থেকে বের হতে যাবে, তখন স্কুলের গুন্ডা প্রকৃতির ছেলে, যার নাম ছিল হেনরি, সে এসে তাদের উত্ত্যক্ত করতে শুরু করে। বিল এর প্রতিবাদ করলে হেনরি তাকে মারতে উদ্যত হয়, কিন্তু কাছে হেনরির বাবা, যিনি একজন পুলিশ অফিসার, তিনি পাশে দাঁড়িয়েছিলেন। এই জন্য হেনরি বিলকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর বেন নামের একটি মোটা ছেলেকে দেখানো হয়। সে ডেরি শহরে নতুন এসেছে। পথে বেভারলির সাথে তার দেখা হয় এবং বেভারলি তাকে পছন্দ করতে শুরু করে, কারণ বেনও তার মতো একাকী ছিল। বেভারলি বেনের ইয়ারবুকে স্বাক্ষর করে তার প্রথম বন্ধু হয়, যা দেখে বেন খুবই খুশি হয়ে যায় এবং মনে মনে তাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে। অবশেষে বিল যখন বাড়ি ফিরে আসে, তার বাবার সাথে গ্যারেজে তার দেখা হয়। বিল পুরো শহরের মানচিত্রের সাথে নর্দমার ব্যবস্থার একটি ম্যাপ তৈরি করেছিল। সে বের করতে চাচ্ছিল যে তার ভাই যদি নর্দমায় ভেসে গিয়ে থাকে, তবে শহরের ঠিক কোন দিক দিয়ে বের হতে পারে। কিন্তু তার বাবা তাকে ধমক দিয়ে বলে জর্জি মারা গিয়েছে এবং বিলের এই পাগলামি এখন বন্ধ করা উচিত, যা শুনে বিল অনেক কষ্ট পায়। অন্যদিকে মাইক যখন বাড়ি ফিরছিল, হঠাৎ একটি দরজার পাশ থেকে সে অদ্ভুত শব্দ শুনতে পায়। দরজাটি নিচে নিচে নড়তে থাকে এবং ভেতর থেকে মানুষের চিৎকার শোনা যাচ্ছিল। আসলে এটি ছিল সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের স্মৃতি, যাতে মাইকের বাবা মা মারা গিয়েছিল। মাইক এই ঘটনাটিকে খুবই ভয় পেত, তাই পেনিওয়াইজ তাকে ভয় দেখানোর জন্য এই রূপ ধারণ করে। এরপর আমরা চার্চে স্ট্যানকে দেখতে পাই, যে বাইবেল পড়ছিল, কিন্তু সে ঠিক মতো পড়তে পারছিল না বলে তার বাবা, যিনি একজন যাজক ছিলেন, সে খুব বিরক্ত হন। স্ট্যান তখন বাইবেলটি যথাস্থানে রাখতে যায়। তখন সেখানে একটি ঝুলে থাকা ছবিতে সে এক অদ্ভুত আকৃতির মহিলাকে দেখে। স্ট্যান এই ছবিটি দেখে খুবই ভয় পেত। হঠাৎ সে মহিলা ছবি থেকে জীবন্ত হয়ে বেরিয়ে আসে, যা দেখে স্ট্যান ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। 2 দিন পর বিল তার সব বন্ধুদেরকে রাজি করায়, কারণ বিল চাচ্ছিল নর্দমার ভেতরে গিয়ে সে তার ভাইকে খুঁজে বের করবে। সবার মনে খুব ভয় থাকলেও বন্ধুত্বের খাতিরে তারা রাজি হয়ে যায়। এদিকে বেন বেভারলিকে পছন্দ করে তার জন্য একটি কবিতা লেখে। বেন ডেইরি শহরের ইতিহাস নিয়ে পড়াশোনা শুরু করে এবং জানতে পারে যে এই শহরে অকাল মৃত্যুর হার অনেক বেশি। লাইব্রেরিতে পড়ার সময় সে একটি লাল
বেলুন দেখতে পায়। এরপর সে বেলুনটি অনুসরণ করতে থাকে। সেটা অনুসরণ করতে করতে সে একটা কাটা মাথাওয়ালা একটি বাচ্চার মৃতদেহ দেখে আতঙ্কিত হয়ে পড়ে। পেনিওয়াজ তাকে তার মোটা হওয়া নিয়ে বিদ্রুপ করে তাকে তাড়া করে, আর বেন মোটা হওয়ার জন্য সে সবসময় এই ভয় পেত। লাইব্রেরি থেকে পালানোর সময় হেনরি এবং তার দল বেনকে ধরে ফেলে এবং ছুরি দিয়ে তাকে মারতে চায়। বেন তাকে লাথি মেরে কোনো মতে পালিয়ে বাঁচে। এদিকে বিল তখন নর্দামার ভেতরে যাওয়ার রাস্তা খুঁজে পেয়েছিল। স্ট্যান এবং এডি ভেতরে যেতে না চাইলেও ঠিক সেই সময় আহত বেন সেখানে পৌঁছিয়ে যায়। সবাই মিলে বেনকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে হেনরির দলের প্যাট্রিক নামের একটি ছেলে নর্দামার কাছে গেলে ভেতর থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। সে ভেতরে ঢুকলে অনেক মৃতদেহ দেখতে পায় এবং পেনিওয়াজ তাকে খুব বাজেভাবে মেরে ফেলে। চিকিৎসার জন্য ওষুধ কিনতে সব ছেলেরা একটি দোকানে যায়, কিন্তু তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না। সেখানে তাদের দেখা হয় বেভারলির সাথে। বেভারলি তাদের সাহায্য করতে রাজি হয় এবং দোকানদারের মালিকের সাথে কথা বলে তাকে অন্যমনস্ক করে তোলে। সেই সুযোগে ছেলেরা ওষুধ নিয়ে পালিয়ে যায়। বিল আগে থেকে বেভারলিকে পছন্দ করত। বেভারলি যখন বেনের যত্ন নেয়, বেন খুব খুশি হয়। বিল বেভারলি এবং বেনকেও তাদের দলের অন্তর্ভুক্ত করে নেয় এবং পরের দিন তাদেরকে সাগরে গোসল করার জন্য আমন্ত্রণ জানায়। বেভারলি বাড়ি ফিরে তার বাবার বিকৃত মানসিকতার সম্মুখীন হয়। তার বাবা তার মায়ের মৃত্যুর পর থেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং বেভারলিকে খুব বাজেভাবে স্পর্শ করত। তার বাবা তার চুলের প্রশংসা করে। তখন বেভারলি রাগ এবং বিরক্তিতে তার নিজের চুলি কেটে ফেলে। পরের দিন সবাই সাগরে গোসল করার জন্য পাহাড়ের উঁচুই যায় এবং সে পাহাড়ের উঁচু থেকে ঝাঁপ দিয়ে সাগরে গোসল করতে যাচ্ছিল। তবে ছেলেরা ভয় পাচ্ছিল, কিন্তু বেভারলি নির্ভয়ে দৌড়ে এসে সবার আগে পানিতে ঝাঁপ দেয়। বেভারলিকে দেখে সব ছেলেরাও একে একে পানিতে ঝাঁপ দেয় এবং তারা সবাই মিলে খুব আনন্দ করে সাঁতার কাটছিল। কিছুক্ষণ পর সবাই যখন বিশ্রাম নিচ্ছিল, তখন রিচি বেনের ব্যাগ চেক করতে গিয়ে কিছু পেপার কাটিং দেখতে পায়। বেন তাদের জানায় যে সে এই শহর সম্পর্কে পড়াশোনা করছে এবং এই শহরের বাচ্চাদের নিখোঁজ হয়ে যাওয়া বা মারা যাওয়ার হার অস্বাভাবিকভাবে বেশি। সে এই বিষয় নিয়ে অনেক রিসার্চ করেছে আর বাকি রিসার্চ গুলো তার বাড়িতেই আছে। সবাই তখন বিস্তারিত জানার জন্য বেনের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বেনের বাড়িতে গিয়ে তারা জানতে পারে যে ডেরি শহরটি মূলত একজন শিকারী তৈরি করেছিল, কিন্তু একদিন এই শহরের প্রতিষ্ঠাতা রহস্যজনকভাবে মারা যায়। তার মৃতদেহটি একটি কুয়োর পাশে পাওয়া গিয়েছিল, কিন্তু সেই কুয়োটি ঠিক কোথায় তা কেউ জানতো না। কিছুক্ষণ পর এদিকে একা বাড়ি ফিরতে দেখা যায়। পথে সে শহরের একটি পরিত্যক্ত পুরনো ভুতুরে বাড়ি দেখতে পায়। বাড়ির ভেতর থেকে একটি অদ্ভুত আওয়াজ তাকে ডাকতে থাকে। ভয়ে এডির হাত থেকে সব ওষুধ পড়ে যায় এবং সে একটি বিভৎস দানবকে দেখতে শুরু করে। সে দানবটি সারা শরীরে পচন ধরেছিল, কারণ এডি সবচেয়ে বড় ভয় ছিল ছোঁয়াচে রোগের। এডি যখন বাড়ির পেছনে যায়, তখন সেখানে পেনিওয়াজের আবির্ভাব হয় এবং পেনিওয়াজ এডিকে তার সাথে খেলার প্রস্তাব দেয়, যা দেখে এডি ভয়ে চিৎকার করলে পেনিওয়াজ সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এইদিকে বেভারলি তার ব্যাগের ভেতরে একটি কবিতা পায়, যা লুজার ক্লাবের কেউ একজন সেখানে রেখেছিল। এই কবিতায় তার সৌন্দর্য প্রশংসা করা হয়েছিল, যা দেখে বেভারলি খুব খুশি হয় এবং সে ভাবে যে এইটি হয়তো বিল লিখেছে, কারণ বেভারলি বিলকে পছন্দ করত। হঠাৎ সে তার বাথরুমের বেসিনের পাইপ থেকে বাচ্চাদের ফিসফিসানি শব্দ শুনতে পায়। বেভারলি যখন একটি মেজারমেন্ট টেপ দিয়ে পাইপের ভেতরে মাপার চেষ্টা করে, তখন তার নিজের কেটে ফেলা চুলের গুচ্ছগুলো জীবন্ত হয়ে তাকে ঝাপটে ধরে নর্দমার ভেতরে টেনে নিতে চায়। বেভারলি ভয়ে চিৎকার করে উঠে এবং পাইপ থেকে প্রচুর রক্ত ফিঙ্কি দিয়ে বেরিয়ে পুরো বাথরুম ভাসিয়ে দেয়। বেভারলির বাবা তার চিৎকার শুনে এলে তিনি সেই রক্ত দেখতেই পায় না এবং বেভারলির অদ্ভুত আচরণ দেখে তাকে পাগল বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে রাতে বিল তার বাড়িতে জর্জির গলার আওয়াজ শুনতে পায়। আওয়াজ অনুসরণ করে সে বেসমেন্টে গেলে জর্জিকে দেখতে পায়। জর্জি বিলের কাছে ক্ষমা চায়, কারণ সে তার নৌকাটি হারিয়ে ফেলেছে। বিল তাকে কাছে আসতে বলে জর্জি হঠাৎই বলে ওঠে, তুমি যদি সেদিন অসুস্থ হওয়ার নাটক না করতে, তবে আমি বেঁচে যেতাম। ঠিক তখনই পেনিওয়াজ সেখানে এসে হাজির হয় এবং জর্জিকে নিয়ন্ত্রণ করে বিলকে আক্রমণ করতে চায়। বিল কোনো মতে বেসমেন্ট থেকে উপরে উঠে বেঁচে যায়। পরের দিন বেভারলি তার বন্ধুদের ডেকে বাড়িতে নিয়ে আসে এবং তাদের নিজের বাথরুমটি দেখায়। বেভারলির বাবা রক্ত দেখতে না পারলেও সব ছেলেরা সেটি দেখতে পাচ্ছিল, তাই বেভারলি সবার সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সবাই মিলে পুরো বাথরুমটি পরিষ্কার করে দেয়। এই কাজের ফাঁকে বেন লক্ষ্য করে যে বেভারলি এবং বিল একে অপরের খুব কাছাকাছি চলে এসেছে, যা দেখে বেনের মন ভেঙে যায়। বাথরুম পরিষ্কার করে সবাই এই বিষয় নিয়ে আলোচনা করছিল, কিন্তু রিচি তখনও বেভারলির কথা পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। তখন বিল জানায় যে সে নিজেও তার ভাইকে একটি জোকারের সাথে দেখেছে। এডিও তার সাথে হওয়া সেই অদ্ভুত কাহিনী বলে। একে একে সবাই তাদের দেখা বিভিন্ন দানবের কথা বলে, শুধু রিচি তখন পর্যন্ত কিছুই দেখেনি। পথে তারা মাইকের সাইকেল এবং কাছে হেনরির গাড়িটি দেখতে পায়। তারা
তারা বুঝতে পারে যে হেনরি নিশ্চয় মাইককে হেনস্থা করার জন্য জঙ্গলে নিয়ে গিয়েছে। তখন তারা সবাই মিলে মাইককে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। আর আসলেও হেনরি তার দলবল নিয়ে মাইককে মারছিল, কারণ সেই সময় কৃষ্ণাঙ্গ মানুষের প্রতি খুব অত্যাচার করা হতো এবং তাদের কেউই পছন্দ করতো না। মার খাওয়ার সময় মাইক হঠাৎ পেনিওয়াজকে দেখতে পায়, যে একজনের কাটা হাত নাড়িয়ে তাকে হ্যালো বলছিল। লুজার ক্লাব সেখানে পৌঁছে হেনরির দলের ওপর পাথর ছুটতে শুরু করে এবং দুই গ্রুপের মধ্যে পাথরের লড়াই শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত হেনরি তার বন্ধুদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর মাইক এখন থেকে লুজার ক্লাবের স্থায়ী সদস্য হয়ে যায়। 2 দিন পর তারা লক্ষ্য করে যে আরো নতুন নতুন শিশু নিখোঁজ হচ্ছে এবং পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। বেন জানায় যে প্রতি 27 বছর অন্তর এই শহরে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটে। শেষবার 1962 সালে এমন হয়েছিল এবং এখন 1989 সাল হলেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। অর্থাৎ সেই দানবটি প্রতি 27 বছর পর পর একবার জেগে ওঠে। 1962 সালে আসলে কি হয়েছিল তা জানতে হলে আমার ওয়েলকাম টু ডেইরি সিরিজের ভিডিওগুলো দেখতে পারেন। তো যাই হোক, সবাই মিলে সে জোকারটিকে বোঝার চেষ্টা করছিল যে কিভাবে সে এক একজনের সামনে এক এক রূপে আসে। তখন তারা বুঝতে পারে দানবটি যার যা ভয় সেই অনুযায়ী রূপ বদলে তাদের সামনে হাজির হয়। মাইক জানায় কয়েক বছর আগে তাদের বাড়িতে আগুন লেগেছিল। তার বাবা মা তাকে বাঁচাতে গিয়ে আগুনের ভেতরে মারা পড়ে যায়। প্যানিওয়াস তাকে ঠিক সে দৃশ্যই দেখিয়ে ভয় দেখাচ্ছে। তখন রিচি জানায় সে ওই দানবকে কখনোই দেখেনি, কিন্তু সে জোকারকে ভীষণ ভয় পায়। সবাই মিলে জোকারটিকে মোকাবেলা করার সিদ্ধান্ত নেয়। বিলের বাড়িতে বসে তারা ম্যাপের মাধ্যমে নর্দামার লাইনগুলো পরীক্ষা করছিল। তারা দেখে যে নিখোঁজ হওয়ার সব শিশুরা নর্দামার লাইনের কাছে ছিল এবং সব লাইন শহরের একটি পরিত্যক্ত পুরনো বাড়ির নিচে কুয়ার সাথে যুক্ত। এডি সেই বাড়িটি দেখে ভয়ে আটকে ওঠে এবং জানায় যে সে সেখানে যেতে চায় না। হঠাৎ প্রজেক্টরের স্লাইড গুলো নিচে নিচে চলতে শুরু করে এবং প্যানিওয়াজের ছবি ফুটে ওঠে। একসময় প্যানিওয়াজ পর্দার ভেতর থেকে বিশাল আকৃতি নিয়ে বেরিয়ে আসে এবং সবাইকে আক্রমণ করতে উদ্যত হয়। বিল দ্রুত গ্যারেজের দরজা খুলে দিলে আলো আসায় প্যানিওয়াজ সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। সবাই অনেক আতঙ্কিত হয়ে পড়ে। বিল জর্জিকে বাঁচানোর জন্য সেই ভুতুরে বাড়ির কুয়ার ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিল কখনোই চায় না যে আর কোনো শিশু নিখোঁজ হোক, তাই সে যেভাবেই হোক সে ওই দানবটিকে শেষ করতে চেয়েছিল। শেষ পর্যন্ত বিলের সাথে বাড়ির ভেতরে যেতে রাজি হয় এডি এবং রিচি। বাড়ির ভেতর ঢোকার পর রিচি নিজে একটি মিসিং পোস্টার দেখতে পায়। সে ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু বিল তাকে সাহস দিয়ে বলে যে এটি কেবল ভয় দেখানোর একটি কৌশল মাত্র, তুমি ভয় পেও না। হঠাৎ তারা ওপর থেকে শব্দ শুনতে পায় এবং তারা ওপরে চলে যায়। সেখানে অ্যাডি বিল ও রিচি থেকে আলাদা হয়ে যায়। অ্যাডি আবারও সে কুৎসিত বুড়িটিকে দেখতে পায় এবং ওপর থেকে নিচে পড়ে গিয়ে আহত হয়ে যায়। অন্যদিকে বিল আর রিচি একটি ঘরে আটকা পড়ে। রিচি সেখানে অনেকগুলো জোকার দেখতে পায় এবং প্যানিওয়াস তাকে সরাসরি ভয় দেখাতে শুরু করে। বিল যখন রিচির কাছে পৌঁছায় তখন সে সেখানে জর্জিকে দেখতে পায় যে রক্তের বমি করছিল। নিচে প্যানিওয়াস আহত এডির সামনে হাজির হয় এবং তাকে খাওয়ার উপক্রম করে। ঠিক সেই মুহূর্তে বিল এবং রিচি সেখানে পৌঁছায়। প্যানিওয়াস বিলকে বিদ্রুপ করে বলে, বিল তোমার কি মনে হচ্ছিল এইসব কিছু মিথ্যা? প্যানিওয়াস যখন বিলকে আক্রমণ করতে যায় তখন বেভারলি এসে একটি লোহার শিক প্যানিওয়াসের মুখের ভেতরে ঢুকিয়ে দেয়, কিন্তু তাতেও প্যানিওয়াস মরে না। তবে সব বাচ্চারা যখন একসাথে জড়ো হয়ে সাহস দেখায় তখন প্যানিওয়াস ভয় সেখান থেকে পালিয়ে যায়। বিল তাকে অনুসরণ করে দেখে যে সে এখন বেসমেন্টের কুয়ার ভেতর দিয়ে নর্দমায় চলে গিয়েছে। কিছুক্ষণ পর এডির মা সেখানে এসে উপস্থিত হন এবং বাকি বাচ্চাদের ওপর চিৎকার করেন। তিনি এডিকে খুব নিয়ন্ত্রণ করতেন এবং তাকে সেখান থেকে নিয়ে যান। বিল জানায় যে সে কুয়োটি দেখে ফেলেছে এবং পরের বার আবারও এখানে পূর্ণ প্রস্তুতি নিয়ে আসবে, কিন্তু স্ট্যান ভয় পেয়ে অসম্মতি জানায়, কারণ তারা আজকে অল্পের জন্য প্রাণী বেঁচে গিয়েছে। তারা চায় 27 বছর পর প্যানিওয়াস যখন আবারও আসবে তখন যেন তারা এই শহরে না থাকে। রিচি বিলকে উদ্দেশ্য করে বলে যে তার ভাই জর্জি মারা গিয়েছে এবং বিলের জেদের কারণে বাকিদের জীবন বিপন্ন হওয়া উচিত নয়। এই নিয়ে বিল ও রিচির মধ্যে হাতাহাতি শুরু হয়। তখন বেভারলি তাদের বোঝানোর চেষ্টা করে প্যানিওয়াস এটাই চায় যাতে তারা আলাদা হয়ে যায়, কারণ তারা একসাথে থাকলে প্যানিওয়াস তাদেরকে ভয় দেখাতে পারবে না। কিন্তু বাকিরা আর প্যানিওয়াসের সাথে ঝামেলায় জড়াতে চায় না এবং সেখান থেকে চলে যায়। সেখানে শুধু বিল আর বেভারলি থেকে যায়। এরপর সিন চলে যায় 1 মাস পর। হেনরি তার বন্ধুদের সাথে নিয়ে বন্দুক নিশানার প্র্যাকটিস করছিল। সে একটি বিড়ালকে মারতে চাইলে তার বাবা সেখানে চলে আসেন এবং বিনা অনুমতিতে বন্দুক হাতানোর জন্য তাকে খুব বকাঝকা করেন। হেনরির বাবা তার পায়ের কাছে গুলি ছুড়ে তাকে ভয় দেখান এবং বন্ধুদের সামনে তাকে কাপুরুষ বলে অপমান করেন। পরে হেনরি বাড়ির বাইরে একটি লাল বেলুন দেখতে পায়। সে দেখে যে কেউ একজন তার সে ছুরিটি ফেরত দিয়ে গিয়েছে যা সে জঙ্গলে হারিয়ে ফেলেছিল। হেনরি ছুরিটি নিয়ে ঘরে ফিরে আসে এবং দেখে তার বাবা ঘুমাচ্ছেন। তখন টিভির ভেতর থেকে
প্যানিয়াস তার বাবাকে মেরে ফেলার জন্য বলতে থাকে। হেনরি সেই ছুরি দিয়ে তার বাবাকে হত্যা করে এবং প্যানিয়াস এতে খুবই খুশি হয়। অন্যদিকে বেভারলি যখন বাড়ি থেকে বের হতে চাচ্ছিল তখন তার বাবা তাকে ধরে ফেলেন। তিনি বেভারলি লুকিয়ে রাখা সেই কবিতার চিঠিটি খুঁজে পেয়েছিলেন এবং তার ধারণা ছিল বেভারলির কারোর সাথে প্রেমের সম্পর্ক চলছে। তিনি বেভারলিকে মারতে শুরু করে। বেভারলি আত্মরক্ষাতে তাকে সজোরে আঘাত করে অজ্ঞান করে দেয়, কিন্তু ঠিক তখনই প্যানিয়াস সেখানে হাজির হয়ে বেভারলিকে অপহরণ করে নিয়ে যায়। বিল বেভারলির বাড়িতে তাকে খুঁজতে এসে প্যানিয়াসের একটি বার্তা পায় এবং সে বুঝতে পারে যে বেভারলিকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। বিল দ্রুত রিচি এবং বাকি বন্ধুদের খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই পুরো দল সেই ভূতের বাড়ির কুয়ার কাছে জড়ো হয়। তারা যখন দড়ি দিয়ে নিচে নামছিল হেনরি তাদের দেখে ফেলে। নর্দামার অনেক গভীরে বেভারলির জ্ঞান ফিরে আসে। সে দেখে চারপাশে পাহাড়ের মতো আবর্জনা জমে আছে এবং নিখোঁজ হওয়া শিশুদের নিথর দেহগুলো বাতাসে ভাসছে। বেভারলি পালানোর চেষ্টা করলে একটি মিউজিক বক্স থেকে প্যানিয়াস বেরিয়ে এসে নাচতে শুরু করে। প্যানিয়াস তাকে ধরতে এলে বেভারলি সাহসের সাথে বলে সে তাকে একদমই ভয় পায় না। ভয় না পাওয়ায় প্যানিয়াস তাকে সরাসরি মারতে পারছিল না। তখন প্যানিয়াস মুখ খুলে ডেড লাইট বের করে এবং সেটি বেভারলিকে দেখায়, যা দেখে বেভারলি হিপনোটাইজ হয়ে পড়ে এবং তার জীবনের সবচেয়ে ভয়াবহ দৃশ্যগুলো দেখতে শুরু করে। এইদিকে মাইক বাদে বাকি সব ছেলেরা নিচে আসে। হেনরি পেছন থেকে এসে মাইকের উপর আক্রমণ করে। সে মাইককে তারই পশুবধ করা বন্দুক দিয়ে মারতে চায়, কিন্তু মাইক তাকে লাথি মেরে কুয়ার গভীরে ফেলে দেয়। বাকিরা এগিয়ে যাওয়ার সময় স্ট্যান পিছিয়ে পড়ে এবং সে বিকৃতি চেহারার মহিলাটা তাকে আক্রমণ করে। বন্ধুরা এসে তাকে উদ্ধার করলে মহিলাটি পালিয়ে যায়। সবাই মিলে বেভারলির কাছে পৌঁছায়। সবাই দেখে তখন বেভারলি শূন্যে ভাসছে। ছেলেরা তাকে নিচে নামিয়ে আনার পর বেন তাকে চুম্বন করে আর অলৌকিকভাবে বেভারলির জ্ঞান ফিরে আসে। তখন বেভারলি বুঝতে পারে যে সেই কবিতা আসলে বেনই লিখেছিল এবং বেন তাকে ভালোবাসে। ঠিক তখনই বিলের সামনে জর্জি আসে এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য আকুতি জানায়। তখন বিল কাঁদতে কাঁদতে জর্জিকে বলে অসুস্থ হওয়ার নাটক করার জন্য সে খুবই দুঃখিত, কিন্তু পরক্ষণেই সে জর্জিকে গুলি করে। বিল তখন বুঝতে পারে যে তার ভাই মারা গিয়েছে এবং এটি আসলে জর্জি নয় বরং প্যানিওয়েজ। তখন জর্জি সঙ্গে সঙ্গে প্যানিওয়েজে রূপান্তরিত হয়ে সবাইকে আক্রমণ করে। সে বিলকে জিম্মি করে বাকিদের প্রস্তাব দেয়, তোমরা যদি বিলকে আমার হাতে ছেড়ে দাও তবে আমি তোমাদের মুক্ত করে দেব এবং আগামী 27 বছর পর আর ফিরে আসবো না। কিন্তু লুজার ক্লাবের সদস্যরা তাদের বন্ধুকে ছেড়ে দিতে অস্বীকার করে। রিচি প্রথমে আক্রমণ শুরু করে এবং সবাই মিলে প্যানিয়াসকে মারতে থাকে। প্যানিয়াস তখন এক একজনের রূপ ধারণ করে তাদের সামনে আসে এবং তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু ছেলেরা এবার তাকে আর ভয় পাচ্ছিল না। এক পর্যায়ে প্যানিয়াস বেভারলির বাবার রূপ ধারণ করলে বেভারলি তার মুখের ভেতর লোহার শিক ঢুকিয়ে দেয়। এই কারণে প্যানিয়াস ক্রমশ পিছিয়ে যাচ্ছিল। তখন সবাই বুঝতে পারে যে তাদের মনের ভয় ছাড়া প্যানিয়াস আসলে ক্ষমতাহীন। এখন প্যানিয়াসকে আগামী 27 বছর ক্ষুধার্ত অবস্থায় বন্দী থাকতে হবে। এরপর প্যানিয়াস সে কুয়ার গভীর অন্ধকারে হারিয়ে যায়। তখন সব বাচ্চারা শান্ত হয়, যেখানে বিল তার ভাই জর্জি সেই হলুদ রেনকোটটি খুঁজে পায় এবং ভাইয়ের কথা মনে করে সে কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণ পর সবাই বাইরে আসে। বেভারলি সবাইকে জানায় হিপনোটাইজ থাকা অবস্থায় সে ভবিষ্যতের কিছু দৃশ্য দেখেছে যেখানে তারা বড় হয়ে গিয়েছে, কিন্তু তখনও প্যানিয়াসকে ভীষণ ভয় পাচ্ছে। তখন বিল একটি কাছের টুকরো এনে দেয় এবং সবাই শপথ করে বলে যে যদি প্যানিয়াস কোনোদিন ফিরে আসে তবে তারা সবাই আবার একত্রিত হয়ে তাকে চিরতরে শেষ করে দেবে। সবাই এতে রাজি হয় এবং বিল কাজ দিয়ে সবার হাতের তালুতে একটি ক্ষত তৈরি করে। তারা একে অপরের হাত ধরে এই রক্ত শপথ গ্রহণ করে। এরপর একে একে সবাই বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। শেষে সেখানে শুধু বিল আর বেভারলি অবশিষ্ট থাকে। বেভারলি তখন জানে যে সে পোল্যান্ডে তার মাসির বাড়িতে চলে যাবে, যা শুনে বিলের খুবই কষ্ট হয়। বেভারলি যখন চলে যাচ্ছিল বিল এসে তাকে চুম্বন করে এবং বেভারলিও তাকে সাড়া দেয়। আর এভাবেই ইট ওয়ান সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো এই গল্পটির জন্য একজন ভাই আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল এবং বারবার বলেছিল, আমি ব্যস্ততার কারণে সেটা এক্সপ্লেন করতে পারিনি, তো আজ করেই দিলাম। তো আশা করি ভাইটা অনেক খুশি হবে। আর আপনাদেরও যদি ফেভারিট কোনো মুভি দেখার রিকোয়েস্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী মুভিটি এক্সপ্লেন করার। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।